জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। সদ্গুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ। অজ্ঞানাতিমিরন্ধস্য শ্লোকয়া চক্ষুরমিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। অখণ্ডমণ্ডলঙ্কারং ব্যক্তং যেন চরাচর তস্য প্রদং দৃশিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। পঞ্চকল্পতরুশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনভ্যয় বৈষ্ণভ্যয় নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ ইতরি প্রতিমা পরিণতি অন্তে সর্বদেবতা ভৈ নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নাম তৃষ্টামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়েন চ ও দেবভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্টামি নারদ। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীলশ্রী দণ্ডী শ্রীমতি ত্রিদণ্ডী স্বামী সঙ্গীশ্বর গোস্বামীরাতুল চরণে প্রণিধায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীল প্রবিষ্ট ভুবন মোহন গোস্বামীরাতুল চরণে প্রণিধায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীল প্রবিষ্ট দুলাল মোহন গোস্বামীরাতুল চরণে প্রণিধায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীল প্রবিষ্ট। হে গীতা পঠন পঠন দেবীর চরণে প্রণিধায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীল প্রবিষ্ট সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণিধায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হে সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ। এখানে কৃষ্ণ কথা, গৌর কথা বলতে হয়তো আমার অনেক ভুল ত্রুটি
বিচ্যুতি হবে। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব মেয়ের কাছে এই আকুল প্রার্থনা, আমার এই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাবা। এই কৃষ্ণ কথা, গৌর কথা শুনলে জুড়ায় বহু ব্যথা। এই কৃষ্ণ কথা আমরা যতক্ষণ পর্যন্ত গীতা ভাগবত অধ্যয়ন করব বা আপনারা শ্রবণ করবেন ভক্তি সহকারে, যেন আমরা এই গীতা শ্রবণ করতে পারি, তবেই আমার বলার আর আপনাদের শোনার কিছু কৃপা লাভ হতে পারে। এটা ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী। সেটা কেমন? ভক্ত মুখে, একজন নিষ্ঠাচারী বৈষ্ণবের মুখে এই কৃষ্ণ কথা, গৌর কথা শ্রবণ করলে অবশ্যই অবশ্যই কৃপা এবং ভক্তি আসারই কথা। অভক্তির মুখে কৃষ্ণ কথা কখনোই শ্রবণ করলে ক্রিয়া হওয়ারই কথা নয়। তাই জয়নিতাই, আমরা যখন এই গীতা অধ্যয়ন শ্রবণ করব, আস্বাদন করব ভক্তি সহকারে, যেন বৈষ্ণবের মুখে একজন শুদ্ধ ভক্তির বদনে যেন আমরা গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা যেন আস্বাদন করিতে পারি। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। তৃতীয় অধ্যায়। এবং প্রবৃত্তিতং চক্রং ন অনুবর্তয়ন্তি এহ যোগাসু ইন্দ্রিয়ারাম মেবং পার্থস্য জীবতি। সেই ব্রহ্মের চক্রে আছে প্রবৃদ্ধি, সেই চক্রে যে নাহি হয় বিশেষবর্তিত্ব, পাপের জীবন তার অতি ভয়ঙ্কর। ইন্দ্রিয় প্রীতি করি পাপ পরমপর। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারায় প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা বাবা অনুসরণ করেন, সেই ইন্দ্রিয় সুখ ভাব পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। আমরা ইন্দ্রিয় সুখের চিন্তা চেতনা নিয়ে যদি আমরা যজ্ঞ অনুষ্ঠান আদি করে থাকি, তার এই যজ্ঞ অনুষ্ঠান অনুসরণ করেই তার বৃথা চলে যায় বাবা। তাই আমরা যেন ইন্দ্রিয় সুখের জন্যই যদি যজ্ঞ করে থাকি, তাই বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারাই অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ করার যে অর্থহীন প্রচেষ্টা, তা অতি ভয়ঙ্কর। পাপেরই জীবন বলে ভগবান তা পরিত্যক্ত করতে নির্দেশ দিয়েছেন।
এখানে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম ভগবান কি ভয়ঙ্কর পাপের জীবন বলেই ভগবান তা পরিত্যক্ত করতে নির্দেশ দিয়েছেন। তাই যারা জড় জাগতিক সুখ ভোগ করতে চায় তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা অবশ্যই কর্তব্য। যারা তা করেন না তারা অত্যন্তই জঘন্য জীবন যাপন করেছেন। কিন্তু আমরা যজ্ঞ করব, কিন্তু যেন কোনো কামনা বাসনা লোভ লালসা যেন না থাকে, আমরা ভগবান শ্রীচরণে অর্পণ করে দিতে পারি। জয় নিতাই, জয় গৌর হরিবল। তারা ক্রমশই অদ্যপতিত হচ্ছে। প্রকৃত নিয়মে এই মনুষ্য জীবন পাওয়ার বিশেষ উদ্দেশ্যই হচ্ছে কর্মযোগ। একটি হলো সকাম কর্ম, আর একটি হলো বাবা নিষ্কাম কর্ম। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কিন্তু আত্মসুখের জন্য যদি আমরা যজ্ঞ আদি করে থাকি বাবা, তখনও কখনোই আমরা পাপে বিরাজিত হওয়ারই কথা। আমরা ইন্দ্রসুখ কামনা বাসনা লোভ লালসা নিয়েই যদি আমরা যজ্ঞ আদি করে থাকি, তাহলে এই যজ্ঞের বা কি ক্রিয়াই হবে? আমার গোবিন্দের শ্রীচরণ প্রাপ্ত কি আমরা হতে পারবো? পারবো না। জয় নিতাই, জয় গৌর হরিবল। মনুষ্য জীবন পাওয়ার বিশেষ উদ্দেশ্য হচ্ছে কর্মযোগ। জ্ঞানযোগ ও ভক্তিযোগের মধ্যে একটিকে অবলম্বন করে আত্ম উপলব্ধি করা। পাপ পুণ্যের অতীত পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রোক্ত যজ্ঞ অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই। শাস্ত্রে বলেননি একমাত্র যজ্ঞ কি? হরিনাম সংকীর্তন যজ্ঞ। তাই কিন্তু যারা এই বিষয় ভোগে লিপ্ত, তাদের এই সমস্ত যজ্ঞ করার মাধ্যমে পবিত্র হওয়ার প্রয়োজন। মানুষ নানা ধরনের কর্ম লিপ্ত থাকতে পারে। কেন শাস্ত্র সিদ্ধান্ত দিলেন আমরা বিভিন্ন ভাবে কর্মী, পাপ কর্মী, বিভিন্ন কর্মে আমরা লিপ্ত থাকতে পারি? সেই লক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণ তা একটি সিদ্ধান্ত দিলেন। তাদের জন্যই এই যজ্ঞ করা একান্তই পরিহার্য এবং প্রয়োজন। এখানে এমনভাবে ভগবান সিদ্ধান্ত দিয়ে গেলেন। কিন্তু ভগবানের সেবা কর্ম না করা হলে সমস্ত কর্মই সাধিত ইন্দ্রিয় তৃপ্তির জন্য এই পুণ্য কর্ম করে তাদের পাপের ভার লাঘব করতে হয়। যে সমস্ত মানুষ কামনা বাসনার বন্ধনে আবদ্ধ, তারা ইন্দ্রসুখ ভোগ করতে চায়। ভগবান শ্রীকৃষ্ণ তাই তাদের জন্য যজ্ঞের প্রবর্তন করেছেন। একমাত্র তাদের জন্য ইন্দ্রসুখ ভোগ যারা যে ভক্ত করতে চান, তাদের জন্যই যজ্ঞ করার ভগবান শ্রীকৃষ্ণ তা একটি বিধান দিলেন। তাদের আত্মসুখ, ইন্দ্রসুখ। ভগবান শ্রীকৃষ্ণ তাই তাদের জন্য জগন্নের প্রবর্তন করেছেন, যাতে তারা তাদের আকাঙ্ক্ষিত ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, অথচ এই কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়ে পরে এই জগতের উন্নতি আমাদের প্রচেষ্টার
উপর নির্ভর করে না, তা নির্ভর করে অলক্ষ্যে ভগবানের ব্যবস্থাপনা অর্থাৎ তার আজ্ঞাবাহক দেব দেবীর উপর। তাদের আশা আকাঙ্ক্ষা একমাত্র দেব এবং দেবীর উপর। দেবদেবীর পূজা করলেন, তা আপনি কি ঐশ্বর্য দান করবে? কিন্তু ঐশ্বর্য দান করলেন তিনি, সে কার কাছে তিনি ঐশ্বর্য আনলেন? আমার ভগবান শ্রীকৃষ্ণের। দেবদেবীর কি কোনো নিজ কোনো বিষয় সম্পত্তি ঐশ্বর্য আছেন? নেই। কার আছেন? আমার ভগবান শ্রীকৃষ্ণের আছে। লক্ষ্মী পূজা করলেন, লক্ষ্মীর কাছে আরাধনা করলেন, আমাকে ঐশ্বর্য দান করো। দুর্গার পূজা করলেন, ঐশ্বর্য চাইলেন, আপনি কি ঐশ্বর্য দিলেন? কে দিলেন? দেবদেবী, লক্ষ্মী দেবী এবং যত দেবদেবতা আছে সবই আমার ভগবান শ্রীকৃষ্ণের অনাদির আদির গোবিন্দের দাস। একমাত্র অর্থ তার কাছে তো নেই এবং ঐশ্বর্য একমাত্র ভগবানের, তার কাছে তো নেই। এনেই এই জড়জগতে জীবের ভক্তের মাঝে তারা বিলীন করে থাকেন। কিন্তু এখানে যদি কৃষ্ণ আমার অনাদির আদির গোবিন্দের কাছে যদি কোনো ভক্ত মন প্রাণ খুলে হৃদয় অঙ্গম দুটি নয়নের জল ছেড়ে দিয়ে তার কাছেও যদি প্রার্থনা এবং চাওয়া যায়, গোবিন্দ সে ভক্তকেও দান করে থাকেন এবং পেয়ে থাকেন সে ভক্ত। কিন্তু কৃষ্ণ ব্যতীত, গোবিন্দ ব্যতীত এই জড় জগতে আমরা যে দেব দেবতার আশা আকাঙ্ক্ষা পূজা পার্বণ যাই করি না কেন, কোনো স্বর্গ আমরা বাস করতে পারবো, কিন্তু আবার স্বর্গের থনে আবার এই ধরাতে আসতে হবে। স্বর্গের দেব দেবীরাও চাচ্ছে আমি, হে প্রভু দয়াময়, তুমি আমাকে কৃপা করে আমাকে ধরার আবার মানব কুলে জন্ম দাও, আমি তোমার শ্রীচরণ সেবায় যেন লাগতে পারি, তোমার শ্রীচরণ সেবা যেন আমি দিতে পারি। কিন্তু স্বর্গের দেবদেবীরাও বললেন, কিন্তু আমরা মানব কুলে জন্ম নিয়েও আমরা গৌর গোবিন্দের ভগবান শ্রীকৃষ্ণের সেবায় লাগতে পারলাম না। কিন্তু যখন আমরা এই গোবিন্দের শ্রীচরণ সেবায় একাগ্র চিত্তে কায়মন বাক্যে যদি আমরা দুটি নয়নের জল ছেড়ে দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে যদি তার শ্রীচরণ সেবায় লাগতে পারি, প্রভু বলেছেন আমি সেই ভক্তকে আমার কাছে রেখে দেই এবং সে আমার পরম ভক্ত, সে আমার, আমি তার। জয় নিতাই, জয় গৌর হরিবল, হরে কৃষ্ণ। এই জগতের উন্নতি আমাদের প্রচেষ্টা উপর নির্ভর করে না, ও নির্ভর করে অলক্ষ্যে ভগবানের ব্যবস্থাপনা অর্থাৎ তার বাক্য দেবদেবীর উপর। তাই বেদের নির্দেশ অনুসারে যজ্ঞ করে দেবদেবীদের তুষ্ট করা হলে পৃথিবীর সর্বাঙ্গীন উন্নতি সাধিত হয়। আপাতত দৃষ্টিতে মনে হয় যে বিভিন্ন দেবদেবীর তুষ্ট করার জন্য যজ্ঞ অনুষ্ঠান করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে যজ্ঞ অনুষ্ঠান করার উদ্দেশ্যই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করা এবং এভাবে যজ্ঞ অনুষ্ঠান করতে করতে জীবের অন্তরে কৃষ্ণ ভক্তি প্রকাশ হয়। অভ্যাস ছাড়া তার কোনো কিছু হয়নি। অভ্যাস। জীব কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলে গেল, সেই দোষে মায়া তার গলায় বান্ধিল। জীব কৃষ্ণ নিত্য দাস, কিন্তু যদি অভ্যাস আমরা করতে পারি, করতে করতে প্রেমের এমনই প্রভুর কৃপা হবে, অঙ্কুরিত হবে। কিন্তু যজ্ঞ অনুষ্ঠান করে সত্ত্বেও
যদি অন্তরে কৃষ্ণ ভক্তি উদয় না হয় তবে বুঝতে হবে তা কেবল উদ্দেশ্যহীন নৈতিক আচার অনুষ্ঠান ছাড়া আর কিছুই নয়। তাই মানুষের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশগুলিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত না রেখে তার মাধ্যমে কৃষ্ণ ভক্তি লাভের প্রচেষ্টা করা। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ।